আনন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণের কারণ সমস্ত কিছু গোবিন্দের কৃপায় হয়। আজকে ভক্তের দ্বারা ভগবানের পরিচিতি। ভবা বাংলার ভক্ত ছিল রাম। রাম প্রত্যেক দিন কাজে যায়। কাজে সমস্ত অর্থকরী ভবা পাগলা এবং রাম দুজনেই সেটা সমভাবে ব্যবহার করে। ভবা পাগলার প্রিয় ভক্ত রাম একদিন সকালবেলা একটা গান লিপিবদ্ধ করেছিল। কি যে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি সুরে যমুনা উজান বয়। সমস্ত কলিটা লিপিবদ্ধ করে গানটি রামের হাতে তুলে রামকে বলছে, রাম দেখো তো বাবা গানটা কেমন হয়েছে। রাম গানটি পড়ে দেখলো এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। রাম হাসছে, বলছে পাগল এখনো তোমার পাগলামি যায়নি। বলছে কেন বাবা? বলছে ৫,৫০০ বছর আগে কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিল। সে বাঁশি যখন যারা ছিল তখন শুনেছে, এখন আর বাঁশি টাশি বাজে না, কেউ শোনেও। রামের মুখের কথাটা শুনে বাবা পাগলার মন খারাপ, মনটা ভারী হয়ে। বাবা পাগলা বারবার বলছে রামকে, রাম আমি এত আশা করে গানটা লিখলাম, তুমি বলবে কত ভালো হয়েছে, তুমি বলছো গানটা ভালো হয়নি। রাম বলছে না পাগল, এখনো বাঁশি বাঁশি শোনা যায় না। রামের ওদিকে কাজে যাওয়ার বেলা হয়ে যাচ্ছে। পাগল বারবার ওই কথাটা বলছিল। পাগলকে রাম বলছে, প্রভু আমি এখন কাজে বেরোই। বলছে ঠিক আছে, কিন্তু তুই তো চলে যাবি, মনটা খারাপ হয়ে গেল, একা একা বসে থাকবো, সারাদিন ভালো লাগবে না। তাহলে একটা ব্যবস্থা কর। কি? যে ঘরে রেডিওটা আছে ওই রেডিওটা আমাকে এনে, আমি বসে বসে একটু গান শুনি। ভবা পাগলার কথা শুনে রাম রেডিওটার পাগলের হাতে এনে তুলে দিল। রাম বলছে তাহলে আবার আসি। বলছে ঠিক আছে এসো। রেডিওটা হাতে নেওয়ার সাথে সাথে সেন্টার ঘোরাচ্ছে, বাজছে না। ভবা পাগলা ডাকছে, রাম তুই যে রেডিওটা দিয়ে গেলি, রেডিওটা তো বাজে না। রাম ঘুরে এলো। রাম ঘুরে এসে রেডিওটা এদিক ওদিক থাপড়িয়ে দেখছে, সত্যি রেডিওটা বাজছে না। ভালো করে লক্ষ্য করে দেখলো রেডিওটায় ব্যাটারি নেই। পাগল রেডিওটা বাজবে কি করে, রেডিওতে তো ব্যাটারি নেই। বসে যায় দোকান থেকে দুটো ব্যাটারি এনে রেডিওতে পুড়ে দিল। রাম দৌড়িয়ে গিয়ে ব্যাটারিটা এনে রেডিওতে পুড়ে দিল। দেখো এখানে গুরু শিষ্য এবং দুজনের মধ্যে কত প্রেম, কত ভালোবাসা। রাম কাজে যাবে সে কথা ভুলেই যাচ্ছে বারবার। কেন? পাগল কষ্ট পাচ্ছে বলে, তাকে ভালো রাখার জন্য। এটাই তো কর্তব্য। জীবে আরেকজনকে যে ভালোবাসবে সে তো তোমাকে তেমন ভালোবাসা দেবে। ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যায় না। বিনিময় সম্পর্ক লয়ে ভজে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীব মরে অকারণ। এই যে সম্পর্ক, এই যে ভালোবাসা, এটা সবার মধ্যে থাকা উচিত, তবেই তো কৃপা হবে। রাম রেডিওটা ব্যাটারিটা পরে দিয়ে রেডিওটা সেন্টার খুলে দেখলো রেডিওটা বাজছে। এবার পাগল বলছে আসো রাম। রাম চলে যাচ্ছে, পিছন ফিরে ফিরে তাকিয়ে দেখছে পাগল করছে কি, রেডিওর সেন্টারটা ঘুরিয়ে যাচ্ছে। রাম ফিরে এলো। পাগল তুমি তো গান শুনছো না? পাগল বলছে রাম আমি দেখছিলাম এতদিন রেডিওটা পড়েছিল, কোনো সেন্টার বন্ধ হয়ে গেছে কিনা। খুলে দেখলাম একটা সেন্টারও বন্ধ হয়নি,
সবই খোলা আছে। রাম কথাটা বুঝতে পেরে পাগলের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, পাগল, তোমার ভাব আমি বুঝতে পারি না। তুমি কৃপা করে আমাকে সেই ভাবটা দাও, যেন আমার মধ্যে সেই সেন্টার গুলো অবিরাম খুলে থাকে। তোমার কৃপা না হলে সেটা অসম্ভব। আমার মধ্যে তেমন হয়েছে। বাঁশি বাজে শুনি না, শুধু সমস্ত কিছু লুজ হয়ে যাচ্ছে, ব্যাটারি ডাউন, যেটা শ্রবণ ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করছে না কর্ণকুহরে। যে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, বাঁশির সুরে যমুনা উজান বয়, যমুনার কোথাও নয়। হৃদয় মাঝে কৃষ্ণ নাম অবিরাম বলতে নয়ন বাড়ি ঝরেকেই যমুনা উজান বলে। আমি অপরাধী বলে আমার উজান বই না। সাধুগুরু বৈষ্ণব গুরু কৃপাহি কেবল, যদি কোনো ভক্তজনে কৃপা করে তাকে দান করে, এখনো বাঁশির সুর সে শুনতে পায়।